ঋণখেলাপিরা আদালতের রায়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হলেও ইসি চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, এমন সুযোগ আরপিওতে রয়েছে বলে জানিয়েছে ইসি। একইভাবে কেউ দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে এমপি হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। সোমবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার যোগ হয়েছে পোস্টাল ভোট। তবে প্রবাসীদের পোস্টাল ব্যালট পাঠানোর পরই তা নিয়ে চলছে একের পর এক বিতর্ক। আইন ভাঙার ঘটনায় শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে ইসি। ইসি সচিব বলছেন, আচরণবিধি ভাঙার দায় ব্যক্তির নিজের। জানান, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা একসাথে চলবে, তাই ফল ঘোষণায় দেরি হতে পারে। আমি যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। পরে কমিশনার আব্দুল রহমানেল মাসুদ জানান, কোনো দলের চাপে পোস্টাল ব্যালটে পরিবর্তন করেনি ইসি। জাতীয় পার্টির বিষয়ে বলেন, নিবন্ধিত হলে আইন অনুযায়ী ভোটে অংশ নিতে বাধা নেই। কোর্টের আদেশ আমরা সবসময় সম্মান করব। কোর্টে থেকে যারা ইতিমধ্যেই অনেক ঋণ খেলাপির অভিযোগে অনেকেই আমাদের কাছে সুপ্রিম কোর্ট তার বিবেচনা করে, হাইকোর্ট বিভাগ বিবেচনা করে যেটাকে বলেছে যে উনি বৈধ, আমরা সেটাকে আপাতত বৈধ হিসাবেই গ্রহণ করতেছি। কমিশনার মাসুদ আরও জানান, ঋণ খেলাপির অভিযোগে থাকা প্রার্থীদের বেশিরভাগই ঋণের গ্যারান্টার, তাই আপিলে তাদের বৈধতা দেয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দল তাদের রেজিস্ট্রেশন বহাল আছে, প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ভোটের মাঠে উত্তাপ নয়, সুষ্ঠু পরিবেশ দেখছে জানিয়ে কমিশনার মাসুদ বলেন, তফসিলের পরও একাধিক আইন বা বিধি সংশোধনে প্রশ্নবিদ্ধ ভূমিকায় নেই ইসি। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।